একটি নির্জন গ্রামে এক বুড়ো লোক থাকত, নাম ছিল তার রমেশ। লোকটি সবার চোখে একটু অদ্ভুত ছিল। গ্রামের পাশেই ছিল এক পুরানো ভাঙাচোরা বাড়ি, যেটিকে সবাই ভূতের বাড়ি বলত। কেউ কখনো সাহস করে বাড়ির ভিতরে যায়নি। একদিন এক শিশু, নাম তার রাহুল, দুঃসাহসিক মনোভাব নিয়ে ঠিক করল সে বাড়িটির রহস্য উদ্ঘাটন করবে। বিকেলের দিকে সূর্য যখন অস্তমিত হচ্ছিল, রাহুল সেই বাড়ির দিকে পা বাড়াল। গেটটি খোলা ছিল এবং সেখানে প্রবেশ করার পর সে দেখল চারপাশে ধুলা জমে আছে এবং সবকিছুই ভীষণ পুরানো। হঠাৎ সে শুনতে পেল এক অদ্ভুত শব্দ। ভয় পেলেও কৌতূহল তাকে এগিয়ে নিয়ে গেল। সে আস্তে আস্তে একটি ঘরের দরজা খুলল। সেখানে সে দেখতে পেল রমেশ বসে আছে একটি বড় টেবিলের সামনে, তার চারপাশে ছড়িয়ে আছে পুরানো বই আর কাগজপত্র। রমেশ হাসি দিয়ে বলল, তুমি কি আমার ছোট্ট রহস্য জানতে চাও? রাহুল ভয় আর কৌতূহল নিয়ে মাথা নাড়াল। রমেশ বলল, এই বাড়িটি কোনো ভূতের বাড়ি নয়। এখানে আমি গবেষণা করি অতীতের ইতিহাস নিয়ে। এই গ্রামে অনেক রহস্য লুকিয়ে আছে যা আমি জানতে চাই, কিন্তু গ্রামের লোকেরা ভুল বুঝে আমার এই কাজকে ভয় পায়। রমেশ তারপর রাহুলকে একটি পুরানো মানচিত্র দেখাল, যেখানে একটি গুপ্তধনের অবস্থান চিহ্নিত করা ছিল। রাহুল জানল, এই মানচিত্র অনুযায়ী গুপ্তধন খুঁজে পেলে গ্রামের অনেক উপকার হবে। সেই থেকে রাহুল আর রমেশ মিলে কাজ শুরু করল গ্রামের ইতিহাস আর গুপ্তধন নিয়ে। একদিন তারা সত্যিই সেই গুপ্তধন খুঁজে পেল, যা গ্রামের মানুষদের জীবনে অনেক পরিবর্তন এনে দিল। এইভাবে রাহুলের দুঃসাহসিক মনোভাব এবং রমেশের জ্ঞান মিলে গ্রামের ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করল।